আল্লাহ করে ঘরে বসে থাকেন, আপনি সফল কাম হবেন না, আপনি এই অত্যাচার থেকে বাঁচতে পারবেন না। কাজে আপনাকে কি করতে হবে? আপনাকে মুসলিম প্রতিনিধি বানাতে হবে। সবসময় মনে রাখবেন, মুসলিম প্রতিনিধি। এই যে আসাদউদ্দিন ওয়েসি বাঘের মতন গর্জন করতেছে একলাই, সে এই যে ওয়াকফ বিল রয়েছে, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে করতেছে, রাস্তায় নামতেছে। মুসলিমরা এর ফল পাবে। এই ওয়াকফ বিল বাতিল হবে যদি মুসলিমরা একত্রিত থাকে, যদি এই নিয়ত থাকে মুসলিমদের ভিতরে বা এই চিন্তা থাকে যে ওইদিকে আসাদউদ্দিন ওয়েসি করবে দিল্লি, কলকাতা করবে, আমরা আসামের মানুষ চুপ করে বসে থাকবো, খালি দেখবো, তারা জয় করবো, আমরা হই হাল্লা করবো না, তারা ঘাটতে আমরা হই হাল্লা করবো না। আপনি ঘরে বসে থাকতে পারবেন? আপনাকে ঘর থেকে টেনে টেনে বের করে আপনাকে হত্যা করা হবে। আপনি অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عاجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজে তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি বাক্যের দ্বারাই সমর্পণ করে নিচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর আবার বিশ্ব নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব আল্লাহ ভরসা সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। প্রত্যেকটা মানুষকে আল্লাহর উপর ভরসা করে চলাটা বা জীবন নির্বাহ করাটা অত্যন্ত প্রয়োজনীয়। আর মানুষ আল্লাহর উপরেই ভরসা করে চলবে, এইটাই আপনার চিরন্তন কথা। এটা মানতেই হবে মানুষকে। মানুষ যদি আল্লাহর উপর ভরসা না করে চলে, তাহলে তার ঈমানের ত্রুটি থেকে যাবে, তার ঈমানের আপনার যে পরিপূর্ণতা রয়েছে এই পরিপূর্ণতা থাকবে না, নষ্ট হয়ে যাবে। এজন্যই যেসব লোকেরা বলে, কিছু কিছু লোকেদেরকে দেখা যায় যে লোকেরা বলে যে যার কেউ নাই তার আল্লাহ আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। কথাটা কিন্তু ভুল, সঠিক নয়। কেন? আপনি দেখেন যে যার কেউ নাই তারও আল্লাহ আছে, আর যার সব আছে তারও আল্লাহ আছে। একজন মানুষকে সামান্য কেউ একটু খারাপ করে কথা বললে বলে এই দুনিয়াতে আমার কেউ আপন নেই, তো যার কেউ নাই তার আল্লাহ আছে, এই কথাটা বলে, যদিও কথাটা ঠিক নয়। যার কেউ নাই তারও উচিত আল্লাহর উপর ভরসা করা। আর যার সবাই আছে পৃথিবীর বুকে, বাপ ভাই বোন যা আছে পৃথিবীতে, আপনার আত্মীয় স্বজন সবই আছে, সবে আপনার সব পরিবারই রয়েছে, তবু তার প্রয়োজন কি, তার দরকার তা হলো কি আল্লাহর উপরে ভরসা করা। বাপ ভাই থাকলেই যে আল্লাহর উপরে ভরসা করতে হবে না এমন নয় বিষয়টা। কিন্তু
কাজে মোট কথা হলো আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে চলতে হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে মুসলিমরা, বেশিরভাগ মুসলিম, অধিকাংশ মুসলিম আপনার আল্লাহর উপরে কখন ভরসা করে জানেন? যখন দেখা যায় যে কোনো পথ নেই, এই বস্তুটা ধ্বংস হয়ে যাবে চোখের সামনে, তখন আল্লাহর উপরে ভরসা করে। সময় থাকতে মুসলিমরা, অধিকাংশ মুসলিমরা, কিছু মুসলিম রয়েছে যারা আল্লাহর উপরে ভরসা করে, কিন্তু অধিকাংশ মুসলিমরা সময় থাকতে তারা আল্লাহর উপরে ভরসা করে না। যেমন এক লোক বাংলাদেশে যাবে, লোকটি কি করলো? প্রথমে পাসপোর্ট বানিয়ে নিল, তারপর প্লেনের টিকিটের জন্য আপনার গুয়াহাটি চলে গেল, গিয়ে দেখছে যে না, আপনার টিকিট নেই। রেলের টিকিটের জন্য আপনার বরপাড়া রোডে চলে গেল, তো দেখছে টিকিট নাই, মোটামুটি 1 মাসের ভিতরে টিকিট পাওয়া যাবে না। কিন্তু লোকটি যদি আগামীকাল বাংলাদেশে না যায় বা না যেতে পারে, লোকটির আপনার লাখ লাখ বিলিয়ন ডলার আপনার লস হয়ে যাবে, কাজে লোকটিকে যেতে হবে। তো এমন অবস্থায় কি করা যায়? আপনার ট্রেন নেই, আপনার প্লেন নেই, আপনার বাস নেই, সব বন্ধ, সরকারের আদেশে সবকিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু লোকটি যেতে পারতেছে না। এখন লোকটিকে কাল যেতেই হবে। যখন পৃথিবীর বুকে কোনো রাস্তা পেল না, তখন লোকটি তাহাজ্জুদের নামাজ পড়ে মুনাজাত ধরে বলছে, আল্লাহ গো, যেখানে সকল দরজা বন্ধ তোমার দরজা খোলা, যেখানে সকল দরজা বন্ধ তোমার দরজা খোলা, কাজে তুমি কোন একটি ব্যবস্থা করে দাও। এই লোকটি সব জায়গায় লাথি খেয়ে শেষমেশ আল্লাহর দরজায় ফিরে আসলো। এটা কি কোনো জ্ঞানী মানুষের কাম হতে পারে? লোকটির দরকার ছিল, লোকটির প্রয়োজন ছিল সর্বপ্রথম আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটা যে প্রবলেম রয়েছে এই প্রবলেম তাকে সলভ করে দিত। কিন্তু লোকটি যেহেতু আল্লাহর উপর ভরসা করে বের হলো না, সকল দরজায় লাথি খেয়ে শেষমেশ আপনার আল্লাহর দরজায় আসলো। আল্লাহ কেন দিবে তাকে? একে বলা হয় ঘাড় ডিঙিয়ে ঘাস খাওয়া। ঘাড় ডিঙিয়ে ঘাস খাওয়া, তার মানে এখন যদি একটি লোক আপনার মসজিদে প্রবেশ করে আর এই পিছন থেকে লোকেদের ঘাড় ভেঙে ভেঙে সরিয়ে সরিয়ে এই সামনে এসে বসতে চায়, লোকেদের কি রাগ হবে না? অবশ্যই রাগ হবে। ঠিক তদ্রুপ ভাবে সকল দরজায় লাথি খেয়ে আল্লাহর দরজায় আসে কখন? শেষমেশ যখন কোনো পথ নেই, তখন তো আল্লাহ কেন দিবে? আল্লাহ দিতে পারে, আল্লাহর ব্যক্তিগত কথা, আল্লাহ দিতে পারে, আল্লাহ বড় রহমান, আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর ব্যক্তিগত কথা। কিন্তু যে নিয়মটা ভুল। আমাদের যে নিয়মটা হচ্ছে কি, সর্বপ্রথম আল্লাহর উপরে ভরসা করা। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হবে, ভালো করে শুনে রাখেন, আল্লাহর নবী আমাদেরকে বলে দিয়েছেন, যখন তোমরা ঘর থেকে বের হবে তখন বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়া পড়ে তোমরা ঘর থেকে বের হবে। অর্থ কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা, ব্রেকেটে আমি একটা শব্দ ঢুকে দিলাম, ক্ষতি করার আল্লাহ ছাড়া। এই আয়াত আপনার বাক্যর দ্বারাই যেহেতু ক্ষতি করার শব্দ উল্লেখ পাইনি, কিন্তু ইঙ্গিত করেছে নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা। তার মানে কি? তার মানে কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ যদি তাকে রক্ষা করতে চায়, এমন কোনো শক্তি নেই, এমন কোনো ক্ষমতা নাই যে এই লোকটির ক্ষতি করতে পারে কেউ। আল্লাহর জিম্মিতে রইল কোনো ব্যক্তি যদি এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হলো, কি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা কোনো ব্যক্তি যে পড়ে নিল, ঘর থেকে বের হয়ে গেল, এই লোকটি আল্লাহর জিম্মিতে রয়েছে, এই লোকটির দায়িত্ব আল্লাহর উপরে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর উপরে ভরসা করে লোকটি বের হলো, আল্লাহ গো, আমি তোমার উপরে ভরসা করে বাড়ি থেকে বের হলাম, কোনো যেন সমস্যা আমাকে না পায়। লোকটি আল্লাহর উপরে ভরসা করলো। এইটাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। এখন বলেন, মুসলিম হিসাবে, এই যে আমরা মুসলিম, তো মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব কি? যে আমাদের টিচার স্টুডেন্টকে যা শিখাবে তা টিচারের কথা স্টুডেন্টকে শুনতে হবে। আর আমাদের টিচার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের টিচার? ইসলামের টিচার। যেহেতু আমরা মুসলিম,
প্রত্যেকটা মুসলিমের যে টিচার রয়েছে, এই টিচার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়ে গিয়েছেন, এই প্রত্যেকটা কথা একেবারে এক এক করে আপনাকে মানতে হবে। এটা আমি বাধ্য, আপনাকে মানতে হবে। কোনো ব্যক্তি যদি এই দোয়া না পড়ে ঘর থেকে বের হয়, এই ব্যক্তি আল্লাহর জিম্মায় নয়। এই লোকটির ক্ষতি হতে পারে, এই হতে পারে, ওই হতে পারে। যখন সব জায়গায় আপনার লোকটির ক্ষতি হচ্ছে, তখন শেষ হয়ে গেল আল্লাহ ভরসা, আল্লাহ আমি মুসলিম, আল্লাহ আমি মুসলিম, আমার এই ক্ষতি হয়। আর লোকটি নামাজ পড়ে না, বেদিন, মুনাফিক, কাফের, আর এই লোকটির ক্ষতি হয় না। লোকটিকে তুমি এত কিছু দিচ্ছ আর আমাকে দিচ্ছ না। আল্লাহ বলে তোকে দোয়া শেখানো হয়েছিল, তুই পড়ছিলি? পড়ে নাই, পড়ে নাই। কয়জন মুসলিম আপনি চিন্তা করে দেখেন, আপনাকে আপনি প্রশ্ন করেন তো, যে আপনি কয়দিন ঘর থেকে বের হওয়ার পূর্বে আপনি এই দোয়াটা পড়েছেন? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। যদি পড়ে থাকেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভালো কাম করছেন, আল্লাহ নবীর কথা আপনি মেনে নিয়েছেন। আর যদি না পড়ে থাকেন, আল্লাহ নবীর আদেশ আপনি অমান্য করলেন, আল্লাহর জিম্মা আপনার উপর থেকে উঠে গেল। কাজে মুসলিমের দায়িত্ব কি? আল্লাহর উপরে আপনার ভরসা করে চলা। কিন্তু লোকেদেরকে দেখা যায় যে এরা আল্লাহর উপরে ভরসা না করে সামান্য সামান্য বস্তু সৃষ্টির উপরে ভরসা করে চলে। মুসলিম সৃষ্টির উপরে ভরসা করে যতটুকু সে নিজেকে সন্তুষ্ট রাখতে পারে, আল্লাহর উপরে ভরসা করে অতটুকু সন্তুষ্ট রাখতে পারে না। একজনকে বেমার হলো, তো লোকটি তাবিজের উপরে ভরসা করলো, এই তাবিজ আমাকে এই রোগ থেকে পরিত্রাণ দিবে। এই লোকটির বিশ্বাস যে এই তাবিজ আমাকে কি করবে, এই রোগ থেকে পরিত্রাণ দিবে। এই বিশ্বাস যদি লোকটির আল্লাহর উপর থাকতো, তাহলে এই লোকটির বাড়িতে এই রোগটি প্রবেশ করতো না। গাখির খাওয়ার পরে আনারস খাওয়া যাবে না, খাইলেই লোকটি মারা যাবে। এই যে বিশ্বাস, কেউ কোনোদিন পরীক্ষা করে দেখলো না যে গাখির খাওয়ার পরে আনারস খেলে লোকটি মারা যায়। পরীক্ষা কেউ করে নাই, বিনা পরীক্ষায় বিশ্বাস যে গাখির খাওয়ার পরে আনারস খেলে লোকটি মারা যাবে। কেউ খেলো না, তবুও বিশ্বাস, এই জন্য কেউ খায় না। এই গাখির খাওয়ার পরে যে আনারস খেলে লোকটি মারা যায়, এখানে মুসলিমদের যতটুকু বিশ্বাস হয়েছে, এর যদি বিন্দু পরিমাণ বিশ্বাস আল্লাহর উপরে থাকতো, তাহলে এই মুসলিমদের উপরে এত অত্যাচার আসতো না। মুসলিম আল্লাহর উপরে ভরসা করে সন্তুষ্ট থাকতে পারে না, তার ভয় তাকে যদি না হয়। এই যদি না হয় খেয়ে দিয়েছে। তাবিজের উপরে কোনোদিন বলে না যদি না হয়, বলে যদি হয়। এই জন্য তাবিজ নিয়ে নাই, হইলে হইলে, না হইলে নাই। যদি হয়ে যায়, এই যে ভরসা, তো এই ভরসা যদি বলতো যে আল্লাহ তোমার উপরে ভরসা করে রাখলাম, দেখি কি হয়, এই ভরসা সে উপরে নির্ভর থাকতে পারে না, সন্তুষ্ট থাকতে পারে না। এই জন্য লোকেরা তাবিজ ব্যবহার করে। এই তাবিজ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শরীরে তাবিজ নিয়ে মারা যাবে, এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কত হাদিস লাগে। আপনি যে শিরিক রয়েছে, এই শিরিকের আপনি বুখারী কোন, মুসলিম কোন, তিরমিজি কোন, আপনি অধ্যায় খুলেন, প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে আপনি পাবেন তাবিজ সম্পর্কে। যে তাবিজ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি তাবিজ শরীরে অবস্থায় রাখা অবস্থায় মারা যাবে, এ জাহান্নামে ডাইরেক্ট। কিসের হিসাব, কিসের কি, জাহান্নামে যাবে ডাইরেক্ট। কেন? এই তাবিজ না হচ্ছে শিরক। শিরক কিভাবে হয়? রূপ দেওয়ার মালিক আল্লাহ, রূপ থেকে মুক্তি দান পরিত্রাণ করার মালিক আল্লাহ। লোকেরা যখন বিশ্বাস করে যে এই তাবিজে আমাকে রূপ থেকে পরিত্রাণ দিবে, আল্লাহর ক্ষমতা যেটা, সেটা তারা মেনে নিয়ে এই তাবিজে দিতে পারে। কাজেই এটা শিরক হয়ে যায়। অনেক লোক রয়েছে, আপনি দেখবেন যে আল্লাহর উপরে ভরসা না করে উকিলের উপরে ভরসা করে। উকিল মানে প্রতিনিধি, এই যে প্রতিনিধি রয়েছে, প্রতিনিধি মানে আপনার একটি কথা আপনি ভালো করে বলতে পারেন না, আপনার একটি কথা আপনি নিয়ম কানুন হিসেবে বলতে পারেন না। এই কথাটা আপনারই কথা আপনার জজকে বলে দিবে কে? উকিলে, প্রতিনিধি। এই প্রতিনিধি আপনার কথা বলে দিবে। এই জন্য দেখি আমরা যে যখন কোনো লোক কেস করে, তো কেস করার সাথে সে উকিল লাগে। কেন? আমার যে কথাগুলো, এই কথাগুলো জজকে ভালো করে বুঝিয়ে দিবে। এ হচ্ছে আমার প্রতিনিধি। এই জন্য এই উকিলে আমরা কোর্টে গিয়ে আপনার কি করে, জজের সামনে সে ভালো করে বুঝিয়ে দেয় যে এই আমার সিনাকি মানুষ, এই লোকটির সাথে এই হয়েছে, তো কাজে এই সত্য কথা হলো এই কথা, আপনি এই কথার উপরে নির্ভর করে রায় দিয়ে দেন। উকিলে পারে 6কে 9 বানাইতে, 9কে 6 বানাতে। কারণ দুইটি ইংলিশে যে আপনার 6 রয়েছে, এই 6টাকে উল্টিয়ে দিলেই 9 হয়ে যায়, 9 হয়ে যায়। কাজেই জজ বুঝতে পারে না যে উকিলে কিভাবে আপনার 6কে 9 বানিয়ে দিল, 9কে 6 বানিয়ে দিল, উকিল আপনার জজে বুঝতে পারে না। কিন্তু মুসলিমরা মনে করে আল্লাহর দরবারে যদি আমি পাশ করতে চাই,
আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে আমার উকিল লাগবে, সে উকিলের নাম হচ্ছে পীর। আমার কথা আল্লাহর কাছে আমি ভালো করে বুঝাতে পারবো না। এই কথাগুলো আল্লাহর কাছে বোঝানোর জন্য কে লাগবে? পীর কে লাগবে। এই পীর সাহেব আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ এ হচ্ছে আমার অনুসারী, এই লোকটিকে আমি আপনার কাছে নিয়ে আসছি, এই লোকটা আমাকে মানতো, যা এই লোকটির কথা আমি আপনার কাছে ভালো করে বুঝাতে পারবো। এখন আপনার এই জ্ঞান থাকা ব্রেনকে জিজ্ঞাসা করেন যে বুবার ভাষা উকিলে কিভাবে বলবে? একজন লোক বুবা, এই তো নিজের কথাই উকিলের কাছে বলতে পারবে না। যদি সে উকিলের কাছে না বলতে পারে, উকিল তার জজকে কিভাবে বোঝাতে পারে? আর তিনি হচ্ছেন কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলে উকিল হওয়ার জন্য আমি যে যথেষ্ট, আমার কাছে কোনো উকিল লাগে না। কিন্তু অজ্ঞ মুসলিম, এই অজ্ঞ মুসলিম মনে করে জান্নাতে যেতে হলে পীর ধরতে হবে, না হলে জান্নাত পাওয়া যায় না। মুসলিমদের আকীদায় যখন এই কথা ঢুকে গিয়েছে তখনই তার ঈমান কেটে গিয়েছে। পীর দেওয়ার জন্য আপনার এই পীরের কাছে জান্নাত যাওয়ার জন্য আপনার পীরের কাছে যেতে হবে না। আল্লাহ বলে যে লোকেরা শুনো শুনো, কাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট, আমার কাছে কোনো উকিলের প্রয়োজন নেই। কোনো বুবা আসবে, তার মনের কথা আমি বুঝে নেই। কোনো ভালো মানুষ আসবে, তার মনের কথা আমি বুঝে নেই। কোনো ব্যক্তি বলবে না, তার মনের কথা আমি বুঝে নেই। কোনো ব্যক্তি এসে বলবে, তার মনের কথা আমি বোঝার ক্ষমতা রাখি। তিনিই হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তো এতটুকু লোকেদের ভরসা নেই যে আল্লাহর উপরে ভরসা করে জান্নাত যেতে পারবো। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমাদেরকে শুনিয়ে এই গোটা পৃথিবীর মুসলিমদেরকে বুঝিয়ে দিয়েছে, ও লোকেরা, তোমরা যে আল্লাহর উপরে ভরসা করো না, তোমরা যে পীর সাহেবদের উপরে ভরসা করে চলতেছ, কাজে এই ভরসাতে টিকবে না। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো এইটা, বানী ইসরাইলের দুইজন লোকের কাহিনী বলে আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার এক নম্বর হলো একজন লোক, বানী ইসরাইলের কাহিনী। একজন লোক 40 বছর আল্লাহর ইবাদত করেছে, এত ইবাদত করেছে, শুধু নেকি আর নেকি। লোকটিকে জিজ্ঞাসা করা হলো, তুমি আল্লাহর দয়ার দ্বারাই জান্নাতে যাবা নাকি তুমি নেকির দ্বারাই জান্নাতে যাবা? লোকটি বলল 40 বছর ইবাদত করছি, আমার নেকির দ্বারাই আমি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। লোকটি বলল, আমার নেকির দ্বারা আমি আল্লাহর জান্নাতে যাব। নেকি মাপা হলো, আল্লাহ তাকে যা দিয়েছেন মাপার হিসেবে, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কাছে তার নেকি কিচ্ছু নেই। লোকটি নেকি কম করে গেল, পাপ বেশি হয়ে গেল, লোকটি জাহান্নামে চলে গেল। চিন্তা করেন, কোন ব্যক্তি নেকির দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন ব্যক্তি যে জান্নাতে যেতে চায় তাহলে ওই ব্যক্তি আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর দয়া দিয়েই কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে, আল্লাহর দয়া ছাড়া নেকি দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না। আর একজন বানী ইসরাইলের লোকের ঘটনা আল্লাহ নবী বললেন, একজন লোককে জিজ্ঞাসা করলো যে তুমি আল্লাহর নেকি দিয়ে জান্নাতে যাবা, আল্লাহর দয়া দিয়ে জান্নাতে যাবা, না তোমার নেকি দিয়ে জান্নাতে যাবা? লোকটি বলল, আমার নেকি খুবই নগণ্য, আমি কোনো ভালো আমল করতে পারি নাই, আমি কি করব? আল্লাহর দয়ার দ্বারা আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ লোকটিকে জান্নাতে দিয়ে দিলেন। তার মানে আল্লাহর উপরে ভরসা, আল্লাহ তোমার দয়ারই আমি কাঙ্গাল। এখন এই যে যারা আমরা মুসলিম মসজিদে আসছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ করি, যাই করি, এখন কে বলতে পারে আমি জান্নাতে যাবো মরার পরে? সবারই ভয়, যদি ফেল পড়ে যায় কি হবে। এরকম তো হয় কত সময়। আপনি অন্ধকার রাতে যখন আপনি বসবেন, তখন আপনি যদি চিন্তা করেন যে আমি তো নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, ভালো কাজ করি, আচ্ছা করি, কিন্তু যদি আমার এই নেকিটা কম পড়ে যায় কিয়ামতের দিন আমার কি হবে? আমার ওই দিন কি হবে? এই যে ভয়, এই ভয় করার কোনো প্রয়োজন নেই। মুসলিমের যদি ঈমান থাকে, এই মুসলিমের ঈমান এতটুকু বিশ্বাস, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দ্বারা আল্লাহ আমাকে জান্নাতে দিবে, বিশ্বাস রাখেন। শরীয়তে আপনার আল্লাহ ভরসা 3 প্রকারের হয়ে থাকে। শরীয়তে আল্লাহ ভরসা 3 প্রকারের হয়ে থাকে। 1 নম্বর, আল্লাহর উপরে সত্য সত্য বিশ্বাস করতে, ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে সত্য সত্য ভরসা রাখতে হবে। এমন নয় যে মুখে একটা বললাম, অন্তরে একটি, এরকম হওয়া যাবে না। সত্য সত্য ভরসা মানে আমি আল্লাহর উপরে ভরসা করে বের হলাম, এই কথার উপরে আমি টিকে থাকবো, যত প্রবলেম আসুক, যত সমস্যা আসুক, আমি এই কথা থেকে নড়বো না। তাহলে কি? আল্লাহর উপরে আমার ভরসা, আমি আল্লাহর উপরে ভরসা করে বের হলাম, এই কাজ সফল হবেই হবে ইনশাল্লাহ। এই হচ্ছে সত্যিকারের আল্লাহ ভরসা। 2 নম্বর, আল্লাহ ভরসার উপরে আস্থা থাকতে হবে। আল্লাহ ভরসার উপরে আস্থা থাকতে হবে। হ্যাঁ, আমার বাইকটা তো রাস্তায় রেখে আসলাম, এখন রাস্তায় বাইক রেখে এসে এখানে খুতবা দিচ্ছি, বাইকটা কেউ নিয়ে গেল নাকি? এই যে আল্লাহ ভরসার রাস্তা নাই, আল্লাহ ভরসা করে রেখে আসছি, এখন মনে ভয় বাইকটা কেউ নিলই নাকি? আপনি বড় বড় টাউনে গিয়ে আপনি নামাজ পড়তে যান, আপনার ব্যাগটা বাহিরে রেখে আপনি নামাজ পড়তে যান, তখন আপনার মনে হয় আল্লাহ ভরসা করে রেখে গেলাম, যদি কেউ নিয়ে যায়। আস্থা নাই, এই ভরসায় ভরসা হবে না।
এই ভরসা করে যখন আপনার ক্ষতি হবে তখন আপনি আল্লাহকে বলতে পারবেন না, আল্লাহ আমি তোমার উপরে ভরসা করে এই কাজটা করছিলাম, কিন্তু তুমি আমার ভরসার উপরে এই পরীক্ষাটায় আমার ফল দিলে না। আল্লাহ এরকম ভরসা আমি করবো না। আপনার ভরসাই হয় নাই, কারণ আপনি আল্লাহর উপরে ভরসা করলেন কিন্তু আস্থা নাই আল্লাহর প্রতি। আল্লাহ রাখলাম মানে রাখলাম, এখানেই থাকবে, এটাই তোমার উপরে বিশ্বাস। এই বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর, বৈধ উসিলা ব্যবহার করতে হবে। আল্লাহ যে ভরসা করবেন বৈধ উসিলা হতে হবে। এমন নয় আল্লাহ তোমার জান্নাতে যাব এই পীর সাহেবের উসিলায়, আল্লাহ তোমার জান্নাতে যাব পীর সাহেবের উসিলায়, বৈধ আল্লাহ ভরসা হয়নি। আল্লাহ তুমি কি রোগ ভালো করবে তাবিজের উসিলায়, বৈধ নয়। আল্লাহ তুমি কি রোগ ভালো করবে আর আপনার খাজা বাবার আপনার ভরসায়, আল্লাহ তুমি কি রোগ ভালো করবে এই ওই ইত্যাদি ইত্যাদি যে আপনার ভাষাগুলো রয়েছে, এই ভাষার দ্বারাই যে আপনি উসিলা ব্যবহার করেন, এই উসিলাটা বৈধ হতে হবে। যেমন আপনার রোগ হয়েছে, জ্বর এসেছে, এখন আপনি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাবেন, এখন ওষুধ খাবেন, এই ওষুধের উপরে ভরসা নয় যে এই ওষুধ খেলে আমার রোগ যাবেই যাবে, না, আল্লাহ ভালো করবে, তবে মাধ্যম ওষুধ, বৈধ উসিলা। একটা লোকের মাথা ঘুমাচ্ছে, এখন কোরআনের সূরা ফাতিহা পড়ে তাকে যারা দিবে, এখন বৈধ। কোন ব্যক্তি যদি কোরআনের সূরা পড়ে কাউকে যারা দেয়, বৈধ। কোন ব্যক্তি সাপে কেটেছে, সূরা ফাতিহা পড়ে যারা দেন, বৈধ। কোন ব্যক্তির আপনার কি হয়েছে, হাত কেটে দিয়েছে, সূরা ইখলাস পড়ে যারা দেন, বৈধ। কোন ব্যক্তি মাথা বিষ, হ্যাঁ আপনার মাথা বিষ হয়েছে, এই লোকটিকে আপনার সূরা কাউসার পড়ে যারা দেন, বৈধ, আপনি দিতে পারেন, এগুলো বৈধ। কিন্তু যেগুলো বৈধ উসিলা নয়, শিরিক হয়ে যায়, ওগুলো উসিলা ব্যবহার করে আপনি আল্লাহ ভরসা করতে পারবেন না। তো এই 3টি আপনার যে উসিলা রয়েছে বা নিয়ম রয়েছে আপনার আল্লাহ ভরসার উপরে, এটা মনে রাখবেন। এখন আপনাকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করার মতন ভরসা করে, ভরসা করার মতন ভরসা করে, লা রুজিকতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দিবেন। লা রুজিকতুম, আল্লাহ তাকে রিজিক দিবেন। কেমন রিজিক? কেমন রিজিক? যেভাবে আপনার রিজিক দেয় পাখিকে, কামা তুরজাকু আত-তায়র, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেন কাকে? পাখিকে। পাখি আপনার খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়। পাখি একটা দেখবেন যে খালি পেটে সকালবেলায় আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে যায়, তাগুদু হিমাসান ওয়া তারুহু বিতনান। পাখি খালি পেটে বের হয়ে যায়, ভরা পেটে বাড়ি ফিরে আসে, বাসা ফিরে আসে। পাখি এমন কোন বস্তুর উপরে ভরসা করে নাই যে এই খাদ্য আমার আসবে। পাখির কোন আপনার ফিউচার প্ল্যানিং নেই। পাখির ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আজ আমি খালি পেটে বের হলাম, আমার বাসাতে 2টা বাচ্চা রেখে যাচ্ছি, আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেই দিবেন, আল্লাহ করেই দিবেন। আল্লাহ কোন একটি সূরার ভিতরে আপনাকে বলেছেন যে কাউকে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আপনার বিচরণশীল জীবের রিস্কের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। প্রত্যেকটা আপনার বিচরণশীল যে জীব রয়েছে, জীবের রিস্কের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। আপনার রিস্ক আপনাকে দেওয়াই হবে। আপনার সৃষ্টির 50,000 বছর জন্ম নয়, আপনার সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার জীবনী লেখা হয়েছে। যখন আপনি মায়ের গর্ভে 4 মাস ছিলেন, 120 দিন ছিলেন, তখন দ্বিতীয়বার ওইটাই আপনার দ্বিতীয়বার লেখা হয়েছে। কাজেই আপনার কখন কোথায় থেকে রিজিক আসবে আপনার চিন্তা করতে হবে, আপনার রিজিক এসে যাবে। এই ক্ষেত্রে দেখা যায় অনেক ইয়ংস্টার যারা যুবক, তারা অনেক ভয় করে, 20 বছর হতে না হতে তারা ভয় করে, আমি কি করব, হ্যাঁ আমার তো ইনকাম নেই, আমার ইনকামের রাস্তা নেই, আমি সামনে অন্ধকার দেখতেছি, আমার না চাকরি আছে, না বিজনেস আছে, না বাপের টাকা আছে যে আমি এই দিয়ে আমার এই সমস্যার সমাধান করতে পারবো। এরা ভয় করে, এরা ভয় করে, এদের আল্লাহর উপর ভরসা নেই। আল্লাহর উপর তার ভরসা রাখতে হবে যে আল্লাহ আমার রিজিকে যা লিখছেন এই রিজিক আমার আসবেই। পৃথিবীর সকল মানুষ যদি বাধা দেয় তবু এই রিস্ক আমার কাছ থেকে বিরত রাখতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মৃত্যু দেখে যেমন ভয় পায়, মানুষ মৃত্যু দেখে যেমন ভয় পায়, মৃত্যু তাকে দৌড়িয়ে দৌড়িয়ে খুঁজে খুঁজে বের করে, ঠিক মানুষ যদি এই রিজিককে ভয় পেত, মানুষ যদি রিজিককে ভয় পেত, তাহলে এই রিজিক মানুষকে মৌতের মতো তাকে খুঁজে খুঁজে বের করে রিজিক প্রাপ্ত হতো। চিন্তা করছেন, এটা আল্লাহ নবী বলে দিয়েছেন যে মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু ভয় পায় কি বাঁচতে পারে? বাঁচতে পারে না, মৃত্যু তাকে একদিন একদিন ধরেই নেয়। ঠিক মানুষ যদি রিজিককে ভয় পেত, মানুষ যদি রিজিককে ভয় পেত, এই রিজিক তাকে খুঁজে 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 বের করে নিয়ে আসতো যে বেটা তোর নামে আমাকে লেখা হয়েছে, তুই কোথায় বলে আসছ, এই যে আমি আসছি, তার কাছে এই রিজিক চলে যেত। কিন্তু লোকেদের আল্লাহর প্রতি ভরসা নাই। আল্লাহর প্রতি ভরসা না থাকে, আল্লাহ বলতো আমি দিব কে?
আমি তোকে রিজিক দেই, আমি তোকে পড়াই, আর তুই আমার উপরেই ভরসা করস না, তোকে দিব কেন? আল্লাহ দেয়, তবু দেয়। আল্লাহ আল্লাহ এত বড় রহমান, আল্লাহ তবু দেয়। দেখেন আপনি আল্লাহকে কয়বার মনে করেন, তবু যেন আল্লাহ আপনাকে প্রত্যেকটা সাইড থেকে আপনাকে ইনকাম ভালো, আপনার সুবিধা, আপনার সুখ শান্তি দিয়ে আপনাকে ভরপুর করে রেখেছে, কিন্তু আপনি আল্লাহকে ডাকেন না। এই জন্য আল্লাহর কাছে এই পৃথিবী একটি আংটির মতো। আল্লাহর কাছে আপনার এই পৃথিবীটা একটা আংটির মতো, কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকের যে মানুষ রয়েছে, এরা আল্লাহকে না মানলেও আল্লাহ তাদের গিয়ে দিয়ে দেয়। আপনার পকেটে 4 আনা রয়েছে, এই জামানার 4 আনা, এই 4 আনা কোনো দোকানে নিবে না, আপনার কাছে ভ্যালু নেই, যা যা নিয়ে যা পুলান, পয়সা চাইলে 4 আনা দিয়ে দেন, কারণ আপনার মনে কোনো কষ্ট লাগে না। কেন? ভ্যালু নেই। আল্লাহর কাছে ওই দুনিয়ার ভ্যালু নেই, কিন্তু দুনিয়ার মানুষের ভ্যালু রয়েছে। দুনিয়ার ভ্যালু না থাকলেও দুনিয়ার মানুষের ভ্যালু রয়েছে আল্লাহর কাছে। একটা মুমিনের যে পাওয়ার, একটা মুমিনের যে ক্ষমতা, আল্লাহ একটা মুমিনকে এত দাম দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দাম দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, এমন কি কাবা শরীফ ধ্বংস হওয়া, একটা মুমিনকে খুন করা তার থেকে বড় গুনাহ। কাবা শরীফ ধ্বংস হয়ে গেল বড় গুনাহ নয়, একটা মুমিনকে কেউ হত্যা করলে এটা বড় গুনাহ। এমন কি পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সকলে মিলে যদি কোন একটি মুমিনকে হত্যা করে, সকল জিন, সকল ফেরেশতা, সকল মানুষ মিলে যদি একটা মুমিনকে শুধুমাত্র হত্যা করলো, এই সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে আল্লাহ জাহান্নামে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। চিন্তা করছেন একটা মুমিনের আল্লাহর কাছে দাম কত? কাজে আল্লাহ ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কেমন? যেমন পাখি আল্লাহর উপরে ভরসা করে খালি পেটে বের হয়ে যায়, ভরা পেটে ফিরে আসে। তবে খবরদার এমন ভরসা করবেন না মরিয়মের মতো, যে এই যে ঘরে জাপ দিয়ে বসে রইলাম আন্দার ঘরে, এই ঘর থেকে আর বাইরে হবো না, আল্লাহর উপরে ভরসা, আল্লাহই আমাকে খাদ্য দিয়া যাইবে জান্নাত থেকে। যেমন মরিয়ম ঘরের ভিতরে বসে থাকতো, আর জারের দিনে, গরমের দিনে ফল খেত, গরমের দিনে জারের দিনে ফল খেত। লোকেরা জিজ্ঞাসা, এই মরিয়ম, এই যে তুমি যে জারের দিনে গরমের দিনে ফল খাচ্ছ, গরমের দিনে জারের দিন ফল খাচ্ছ, কোথায় থেকে পাও? আল্লাহ দেয়, আল্লাহ দেয়, তাকে জান্নাত থেকে ফল দেওয়া হয়েছে এগুলো মরিয়মকে। চিন্তা করছেন? এখন যদি আপনি বলেন, হ্যাঁ আমি মরিয়মের মতন ইমানদার মানুষ, আমি মরিয়মের মতন আল্লাহ ভরসা করলাম, এই যে ঘরে জাপ দিলাম, লাইট সবটি বন্ধ করে দিলাম, আল্লাহ ভরসা, 3 ওয়াক্ত আল্লাহ আমাকে জান্নাত থেকে খাদ্য দিবে, হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, আল্লাহ নবী, আমার যে উটটা রয়েছে, এই উটটাকে আমি বেঁধে আল্লাহর উপর ভরসা করব, না উটটাকে ছেড়ে দিয়ে তারপর আল্লাহর উপর ভরসা করব? আল্লাহ নবী বললেন যে তুমি তোমার উটটাকে আগে বাঁধো, তারপরে তুমি আল্লাহর উপরে ভরসা করো। তুমি উটটাকে না বেঁধেই তুমি আল্লাহর উপরে ভরসা করবে, আর উট চলে যাবে, আর তখন তুমি বলবে যে আমি আল্লাহর উপরে ভরসা করলাম আর আমার উটটা হারিয়ে গেল। যদিও উট হারায় না, যদিও উট হারায় না। তার প্রমাণ, একবার একজন লোক আল্লাহ নবীর কাছে এসে বললো, আল্লাহ নবী, যদি কোনো লোক একটি মুরগি কুড়িয়ে পায় রাস্তায়, তাহলে কি হবে? তো আল্লাহ নবী এলান করো, যদি মালিক আসে তুমি ফিরিয়ে দিবে, যদি না আসে রেখে দাও, যদি কোনোদিন আসে তা ফিরিয়ে দিবে। দ্বিতীয়বার জিজ্ঞাসা করো, আল্লাহ নবী, যদি একটি ছাগল হারিয়ে যায়, তখন আল্লাহ নবী বললেন, এলান করো, যদি মালিক আসে তাকে ফিরিয়ে দিবে, যদি না আসে রেখে দাও, যদি কোনোদিন আসে ফিরিয়ে দিবে। আল্লাহ নবী, যদি উট হারিয়ে যায় তখন কি করব? তখন আল্লাহ নবী রাগ হয়ে গেল, মাহা বিয়াহা ওয়াইফাসাহা, উট এমন একটা জানোয়ার যে না জানোয়ার কোনোদিন হারায় না। উট এমন জানোয়ার যে জানোয়ার কোনোদিন হারায় না। মালিকের কাছ থেকে যদি উট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কোনোদিন এই উটটা তার মালিককে খুঁজতে যদি পেয়ে যায়, উট তার মালিকের বাড়ি চলে আসে। এই জানোয়ার থেকেও শিক্ষা রয়েছে যে উট মালিক চিনতে ভুল করে নাই, মানুষ মালিক চিনতে ভুল করেছে। উট মালিক ছেড়ে যায় না, মানুষ তার রব ছেড়ে চলে গিয়েছে। এই উটের কাছ থেকে শিক্ষা রয়েছে। চিন্তা করেন। যাই হোক, উটকে আগে বাঁধতে হবে, তারপরে আল্লাহ ভরসা। উট ছেড়ে দিলাম, উট চলে যাবে, আল্লাহ ভরসা নয়। তো আপনার আল্লাহ ভরসাও করতে হবে, কাজও করতে হবে। যে আল্লাহ এমন ভরসা করলেন, কাজ করবো না, শুধুমাত্র আল্লাহ ভরসা। ওই হিন্দুর মতো, কোন হিন্দু? এক হিন্দু নদীর তীরে পড়ে গিয়ে হাতে করে বাঁধছে, ভগবান তরাও, তো ভগবানের উপর থেকে বলছে হাত পাও তো নড়াও। হাত পা যদি এভাবে বেঁধে তুমি ভগবানের উপরে ভরসা করো, ভগবান বাঁচাইবে কি করে? এরকম হাত মারলে না, তুমি কোন একটি কাঠ পেয়ে যাবে, কি ব্যক্তি পেয়ে যাবে, আর তোমাকে আল্লাহ বাঁচিয়ে দিবে। লোকটি যখন, হিন্দুটা যখন এইভাবে হাত বেঁধে দিয়েছে, ময়ূর একটা খিলে বাইসা রয়েছে। তো এই ভরসা হবে না। এই ভরসা করলে ওই শহীদ মিয়ার মতন হবে। শহীদ মিয়াকে, এক শহীদ মিয়ার গ্রামে হুজুর গেছে আপনার মাদ্রাসায় চাইল উঠানোর জন্য। তো হুজুর যাওয়াতে শহীদ মিয়া বলছে, হুজুর একটু আমার জন্য দোয়া করেন না গো, যদি আমার একটি সন্তান হয়। তো হুজুর আচ্ছা শহীদ মিয়া, আল্লাহ তোমাকে সন্তান দেখ। তো শহীদ মিয়ার লগে থেকে হুজুরকে চাইল উঠিয়ে দিয়েছে, হুজুর চলে আসছে।
পুনরায় দ্বিতীয় বছর হুজুর শহীদ মিয়ার গ্রামে গেছে। তো যেতে না যেতেই শহীদ মিয়া বলছে, আচ্ছা হুজুর একটু দোয়া করেন না গো, আল্লাহ যেন আমাকে একটি সন্তান দেয়। তো আচ্ছা শহীদ মিয়া, তোমার সন্তান হয় নাই? হয় নাই, আল্লাহ তোমাকে এক সন্তান দেখ। হুজুর চলে আসছে। তৃতীয়বার হুজুর শহীদ মিয়ার গ্রামে গেছে, পুনরায় শহীদ মিয়া হাজির। হুজুর একটু দোয়া করেন না গো, আমার যেন সন্তান। আচ্ছা শহীদ মিয়া, তোমার সন্তান হয় নাই? কয় না। আচ্ছা শহীদ মিয়া, বিয়ে শাদী করছো তো? কয় হুজুর বিয়েই তো করি নাই। যে বিয়ে না করে সন্তান কোথায় থেকে আসবে? ঠিক ওই রকম ভরসা করা যাবে না যে আমি আল্লাহর উপরে ভরসা করলাম আর ঘরে লাইট বন্ধ করে থাকবো আর আল্লাহ আমাকে রিজিক দিয়ে যাবে, না, হবে না। আল্লাহর উপরে ভরসাও করতে হবে, কাজও করতে হবে। আল্লাহর উপরে ভরসাও করতে হবে, কাজও করতে হবে। ফাইজা কুদিয়াতি সলাতি ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যাবে, মসজিদে বসে থাকা যাবে না যে আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ করবো না। মসজিদ থেকে বের হয়ে যাও, আল্লাহ রিজিক তালাশ করো জমিনে। আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে। যাই হোক, বক্তব্য বেশি এগোবো না, যেহেতু সময় শেষ হয়ে গেছে। তো এই যে আজকের যে আমাদের বিষয়, তা হলো কি আল্লাহ ভরসা। মুসলিমদের আল্লাহ ভরসা নেই। আর মুসলিমরা যখন উপায়হীন হয় তখন আল্লাহ ভরসা করে। এই আল্লাহ ভরসা আল্লাহ ভরসা নয়। এই যে আপনার দেখেন না, বর্তমান চারিদিকে আপনার অন্ধকার, অত্যাচার, আপনার যে মানুষের উপরে জুলুম চলতেছে, অন্যায় চলতেছে, লোকেরা মুসলিমরা হাত বেঁধে আল্লাহ ভরসা। আল্লাহ কেন এদেরকে সাহায্য করবে বলেন তো? আল্লাহ রাগও তো হতে পারে যে হারে 57টি মুসলিম দেশ থাকতে একটি মাত্র মুসলিম দেশের উপরে জুলুম চলে, তাদের উপরে আমি কেন দয়া করব বল? তাদের উপরে রহম কেন করব? তাদের শক্তি রয়েছে, তাদের সামর্থ্য রয়েছে। হ্যাঁ, ইরানের মতন দেশের আপনার পারমাণবিক বোমা রয়েছে। এরা যদি ইচ্ছা করে, সকল দেশ যদি মিলে ইচ্ছা করে, পৃথিবীর সকল দেশকে কাঁপিয়ে দিতে পারে, সকল দেশকে কাঁপিয়ে দিতে পারে, কিন্তু দেয় না। আল্লাহ ভরসা। এই যে বাচ্চা যে মুসলিমরা সৌদি আরব কোন, ইরাক কোন, আপনার পাকিস্তান কোন, আফগানিস্তান কোন, এদিকে আপনার বাংলাদেশ কোন, এগুলো যেগুলো মুসলিম দেশ রয়েছে, লেবানন কোন, আপনার সিরিয়া বলেন, যেগুলো মুসলিম দেশ রয়েছে, এই দেশগুলো সবকিছু হাতে ক্ষমতা রয়েছে। উঠ না বেঁধে আল্লাহর উপরে ভরসা, আল্লাহ দেখে নিবে। মনে হয় এরা আল্লাহর উপরে ভরসা করে রাখছে যে বদর যুদ্ধ হয়, যেমন আল্লাহ ফেরেশতা নামিয়ে যুদ্ধ করিয়েছে, এখনো বোধহয় ওই ফেরেশতা নামিয়ে যুদ্ধ করাবে, যদিও এদের হাতে ক্ষমতা রয়েছে, ক্ষমতা আছে। এরা যুদ্ধ করলো না, আল্লাহ ভরসা করলো। লোকটি ওই আল্লাহ ভরসা হলো, যেমন শহীদ মিয়া বিয়ে করে নাই, সন্তান চায়। ঠিক এই সব মুসলিম যে দেশগুলো রয়েছে, হাতে ক্ষমতা রয়েছে, লাঠি রয়েছে, শক্তি রয়েছে, তবু এরা নামলো না পথে। এই না নামার কারণে মুসলিম বিশ্বের উপরে এরা কিয়ামত পর্যন্ত এরা কি জালেম হয়ে থাকবে। এদের নামতে হবে। যদিও এই জালেম শব্দ বিভক্ত রয়েছে, ওই জালেম ইসলাম থেকে খারেজ, ওই জালেম আপনার ফেরাউন, ওই জালেম আপনার নমরুদ, ওই নমরুদের ভাগে এরা পড়বে না। কারণ জালেম শব্দেরও অনেক ভাগ থাকে। জালেম মানে জুলুম দেখেও যারা জুলুমের আপনার কি না করে, আপনার বিরোধিতা না করে, এরাও জালেম। আপনার আমার সামনে, হ্যাঁ, আপনাকে কেউ জুলুম করতেছে, আমার সামর্থ্য রয়েছে বাধা দেওয়ার, আমি দিলাম না, আমি তো জালেম। একটি অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে যাচ্ছে, আর লোকটি অন্ধ, রাস্তা পার হতে পারছে না, তবু লোকটি কিবা কিবি করে রাস্তা পার হতে যাচ্ছে, একটি গাড়ি এসে খুন্দা মেরে তাকে মেরে ফেললো। বলেন তো, যে ব্যক্তি ফেল করে দেখলো, এই ব্যক্তির গুনাহ হবে কি হবে না? খুন করার গুনাহ হবে। আমার সামনে দিয়ে একটি অন্ধ লোক রাস্তা পার হচ্ছে, লোকটি অন্ধ, পার হতে পারতেছে না, তবু সে কষ্ট করতেছে, আমি তাকে পার করে দিলাম না। এখন আমার সামনে যদি লোকটি মারা যায়, আমার খুন করার গুনাহ হবে। কাজেই আমার সামনে যদি কারো অত্যাচার হয় মুসলিম ভাইয়ের, আমাকে তার বিরোধিতা করতে হবে। যদি আমি বিরোধিতা না করি, ফাযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে সব থেকে দুর্বল ঈমান। এই ঈমান জান্নাতে যাওয়ার জন্য পারফেক্ট নয়, এই ঈমান জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। জান্নাতে যাওয়ার জন্য যে ঈমান রাখতে হবে, সেটা হলো জবরদস্ত শক্তিশালী ঈমান হতে হবে। কাজেই আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আর এক গুট হতে হবে। আপনাকে আমি বারবার একটি কথাই বলি, তা হলো কি, মুসলিমদেরকে গুট হতে হবে। এই জামানায় আপনি যদি কোনো কাফেরের সাথে লড়তে চান, তাহলে আপনার হাতিয়ার, আপনার তাসুন, কুদাল, দাও কাছে দিয়ে আপনি তাদের সাথে লড়তে পারবেন না। আপনাকে যে রাজনীতি ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা নিতে হবে আপনার হাতে। আপনার পার্লামেন্টে আপনার 10 জন যদি আপনার হিন্দু নেতা থাকে, তার ভিতরে কমসে কম 5 জন মুসলিম নেতা রাখতে হবে। তাহলে এই যে কাফের যে আপনার সরকার রয়েছে, এই সরকারের সাথে আপনি পারবেন। আপনি যদি আল্লাহ করে ঘরে বসে থাকেন, আপনি সফল কাম হবেন না, আপনি এই অত্যাচার থেকে বাঁচতে পারবেন না। কাজে আপনাকে কি করতে হবে? আপনাকে মুসলিম প্রতিনিধি বানাতে হবে। সবসময় মনে রাখবেন, মুসলিম প্রতিনিধি। এই যে আসাদউদ্দিন ওয়েসি বাঘের মতন গর্জন করতেছে একলাই, সে পুরা তো পার্লামেন্টে আপনার একটি মুসলিম নেতা নেই, সে বাদে। চিন্তা করছেন, সে একলাই, কারণ তার যে দল রয়েছে, এই দলের ভিতরে কোনো মুসলিম নেতা নেই। পূর্বে ছিল, এখন নেই।
শেষ পাল্টি খেয়ে গেছে, অন্য দলে চলে গেছে, তার এখন সে নিজে রয়েছে এক লাইন বাঘের বাচ্চার মতো লড়তেছে। এই যে ওয়াকফ বিল রয়েছে, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে করতেছে, রাস্তায় নামতেছে কার দল? আসাদউদ্দিন ওয়েসির দল। ওই যে আপনার পশ্চিমবঙ্গ রাজাবাজার রয়েছে, রাজাবাজারে প্রথম কি করেছে, এর বিরোধিতা করতেছে নেমে নেমে। এর ফল পাবে ইনশাল্লাহ মুসলিমরা, এর ফল পাবে। মনে হয় এই ওয়াকফ বিল বাতিল হবে যদি মুসলিমরা একত্রিত থাকে, যদি এই নিয়ত থাকে মুসলিমদের ভিতরে বা এই চিন্তা থাকে যে ওইদিকে আসাদউদ্দিন ওয়াইসি করবে দিল্লি, কলকাতা করবে, আমরা আসামের মানুষ চুপ করে বসে থাকবো, খালি দেখবো, তারা জয় করবো, আমরা হই হাল্লা করবো না, তারা ঘাট আমরা হই হাল্লা করবো না। আপনি ঘরে বসে থাকতে পারবেন? আপনাকে ঘর থেকে টেনে টেনে বের করে আপনাকে হত্যা করা হবে, আপনি অপেক্ষা করুন। যাই হোক, বেশি বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটা বস্তু বোঝার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।